إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ হাজিরিন হযরত উলামায়ে কিরাম আমার সমবয়সী সম্মানিত ভাই সকল পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 14ই শাওয়াল 1447 হিজরি এবং আজকে 20 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকে এপ্রিলের 3 তারিখ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি 2026 সালের এপ্রিল মাস চলে এসেছে। আমাদের হায়াতের জিন্দিগির সময়গুলা দিন দিন করে কি চলে যাচ্ছে হায়াত থেকে। আল্লাহ পাকের বড় দয়া এবং মেহেরবানি আমরা যথাসময় আল্লাহর ঘরে এসে বসে 2-4টা কথা বলা এবং শোনা এবং আল্লাহর হুকুম তামিলের জন্য অপেক্ষায় থাকা। আল্লাহ যে আমাদেরকে মনোনীত করেছেন, মঞ্জুর করেছেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। বড় শুকরিয়া আল্লাহর কাছে যে যিনি আমাদেরকে প্রাকৃতিক ভারসাম্য ঠিক রেখে সুন্দর একটা পরিবেশে আমাদেরকে মসজিদে আসার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য বারবার আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যে টপিকসটা বেছে নিয়েছি সেটা হচ্ছে যে কি সূরাতুল ইউসুফ থেকে সূরা ইউসুফ থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ চাহিত। তো এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার 111টি আয়াত রয়েছে, 12টা রুকু রয়েছে। এই সূরাটির নামকরণ করা হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের নামেই এই সূরার নামকরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রায় সময় জিজ্ঞেস করতেন, হে আল্লাহ রাসূল, আপনি কিছু ঘটনা শুনান আমাদেরকে, বিভিন্ন ঘটনা কি শোনান। তো যেমন এই ঘটনার ভিতরে আছে ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, তারপরে এই যে সাবার রানীর ঘটনা, তারপরে এই যে কতগুলো ঘটনা আল্লাহ বলছেন যে দেখো এই ঘটনাগুলা নবীজিকে বললেন যে আপনি কোনো দেখেন নাই, হে নবী আপনি এই ঘটনাগুলি প্রত্যক্ষ করেন নাই, আমি রাব্বুল আলামিন আপনাকে জানাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন وَنَزَّلْنَا إِلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ هُدًى وَرَحْمَةً
ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কোরআন, এই পবিত্র কোরআনের ভিতরে, এই কালামের ভিতরে আমি তন্ন তন্ন করে সকল ঘটনাগুলি এনে দিয়েছি, সকল ঘটনাগুলি আমি বর্ণনা করেছি। এর ভিতরে রয়েছে মুসলমানদের জন্য শুভ সংবাদ, মুসলমানদের জন্য এর ভিতরে আবার শুভ সংবাদও রয়েছে। আল্লাহু আকবার। লিকুল্লি শাইইন, সকল বিষয়, আমরা রাষ্ট্রনীতি, আপনার পারিবারিক নীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, যত রকমের নীতি আদর্শ, সকল বিষয় এই কোরআন কারিমের ভিতরে বর্ণনা করা আছে। কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কি, আমরা অনেকে এই কোরআনটাকে গতানুগতিক একটা কিতাব মনে করে শুধু বিভিন্ন মাস্তা মাসাইলের উপর আমরা এটাকে কি করি, সীমাবদ্ধ রেখে দেই। যে যুদ্ধনীতি আছে এই কোরআনের ভিতরে, সে যুদ্ধনীতি সম্পর্কে আমরা বলতে চাই না। যে সমরনীতি, সেটা সম্পর্কে আমরা বলতে চাই না। পারিবারিক নীতি, নিজের পরিবারকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে আপনি তাকে শাস্তি দেবেন, কিভাবে আপনি তার সাথে বিহেভ করবেন, এই সকল যে ঘটনাগুলি এসেছে, যেই ঘটনাগুলি তারপরে যেটা মানুষ হয়তো বা সমালোচনা করবে না, বা যে ঘটনাগুলি বললে মানুষ ওই ইমামের, ওই আলেমের সমালোচনা করে বলবে দেখে আমার আলেম সাহেব, আমাদের ইমাম সাহেব তো মিঠা মিঠা কথাগুলি বলে, সব সময় কারো মনে কষ্ট দেয় এমন কথাগুলো বলে না, এরকম আছে না? আমাকে একজন এক জায়গার মুয়াজ্জিন সাহেব বললেন, কয়েকদিন কি সব কথা শুধু এই যে মাটির তলার কথা, মাটির উপরের কোনো কথা বলা হয় না। এটা নিয়ে মুসল্লিদের ভিতরে ব্যাপক সমালোচনা চলে। বলেন না, নাউযুবিল্লাহ। আপনি এই কোরআন যেখানে যে অবস্থানে যে আয়াতগুলো আছে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা, প্রত্যেকটা আয়াতের বিষয়ভিত্তিক, বিষয়ের বাইরে যে কথাগুলো আছে, যুদ্ধনীতি সম্পর্কে যে কথাগুলো আছে, পারিবারিক নীতি সম্পর্কে যে কথাগুলো বলা আছে, সমাজবদ্ধ যে কথাগুলো বলা আছে, মানুষের শাস্তি সম্পর্কে যে কথাগুলো বলা আছে, জাহান্নাম সম্পর্কে যে কথাগুলো বলা আছে, জান্নাত সম্পর্কে যে কথাগুলো বলা আছে, সব অকপটে আপনাকে বলতেই হবে। আর বলে সেটাকে সে অনুপাতে আপনি চলতে হবে। যদি আপনি মনে করেন কোরআন এক কেন্দ্রিক আর সকল কেন্দ্রিক, মুখ বন্ধ বললেন না, তাহলে আপনি এ কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে যে আমাকে যথার্থভাবে কি মানুষের সামনে উপস্থাপন করা হয়নি। আসুন আজকে আমরা সূরাতুল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, আমরা কোরআন শরীফ খুললে প্রথমেই আমরা দেখি আলিফ লাম মিম। অনেক জায়গায় আছে সাদ, অনেক জায়গায় আছে কফ, অনেক জায়গা আছে হামিম, অনেক জায়গা আছে ইয়াসিন। এক একটা জায়গায় এক একটা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন বর্ণমালা। এরপর এগুলাকে হরফে মুকাত্তাত বলা হয়। এগুলা সম্পর্কে, এগুলোর নিগুড় রহস্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার অর্থ জানা দরকার না, এবং জানার জন্য এটা নিয়ে টানাহিজদার জন্য নিষেধ করা আছে। বলা আছে কি এই কথাগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলই কি ভালো জানে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ছেড়ে দাও। এটা নিয়ে বিশদ ব্যাখ্যা চাওয়ার জন্য কি নিষেধ আছে, কারণ এইগুলো একটা কোড। আল্লাহু আকবার। আমরা যেরকম এই যে মোবাইলের আপনার যে কোড, আর একটা এভাবে আপনার মোবাইলের সাথে আরও এরকম কি 200 কোড কি একসাথে মিলে এরকম কোড আছে না? আপনার মোবাইলের যে কোড একটা হইল আপনার অক্ষর ভিন্ন আছে। এভাবে এই পুরা তামাম বিশ্ব চলতেছে এই কোডের ভিন্নতার মাধ্যমে। আপনার যদি এক কোডে যদি 3 জন হইতো, তাহলে একবার কল দিলে 3 জনের সাড়া পাইতো, তাহলে কি কথা বলার কোনো স্কোপ থাকতো না। এই কোড সিস্টেমগুলা, হরফে মুকাত্তাত, বিচ্ছিন্ন বর্ণমালাগুলা, এটার নিগুড় রহস্য একমাত্র কে জানে? আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা একটা কিতাব মুবিন, যেটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সাধন করে। এটা একটা কিতাব। এই আসমানে কিতাব কি করে? জমিনে আসার পর হক এবং বাতিলকে চিনাই দিছে। যারা দেবদেবীর পূজা করে তাদের পূজা করলে কি ক্ষতি হবে, আর যারা একক সত্তা মহান রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করে তাদের কি সওয়াব হবে,
তাদের মর্তবা কোথায় যাবে, যারা দেবদেবীর পূজা করে তাদের স্তর কত নিচে যাবে, জাহান্নামের কোন শাস্তি তারা ভোগ করবে, এই ডিটেলস এই কোরআনের ভিতরে বর্ণনা দেয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা কোরআন আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। কোন ভাষায় অবতীর্ণ করেছেন? আরবি ভাষায়। লাআল্লাকুম তাকিলুন, তোমরা বুঝার জন্য। দেখেন কত নিগুড় রহস্য একটা। এই আয়াতে আল্লাহ পাক বলছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি এই কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তাকিলুন। আমি এর আগে অনেকবার বলছিলাম যে যদি কোরআন আরবি ভাষায় নাজিল না হয়ে যদি ইংরেজিতে নাজিল হইত, এখন যেরকম কোরআন অকপটে সকল ভাষাবিদেরা যেরকম পড়তে পারে, পড়াটা সহজ। ইংরেজি কি তামাম বিশ্বের মানুষ অত সহজ ভাষা পারে না। এটার একটা জটিলতা আছে অর্থের দিক দিয়ে, এটা তারপরে বিভিন্ন রকমের যে উচ্চারণের দিক দিয়ে। কিন্তু কোরআন এমন একটা ভাষা, আল্লাহ বলতেছে আমি আরবি ভাষায় এই জন্য নাজিল করলাম যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে নিঃসন্দেহে এটা বলা যায় যে এই ভাষাটা মানব মণ্ডলীর জন্য শ্রুতিমধুর এবং প্রাঞ্জল, সহজ, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি আমাদের দেশে এই যে মালয়েশিয়া থেকে তারপরে লোকজন আসে আমাদের দেশে তাবলিগ জামাতে, ইন্দোনেশিয়া থেকে আসে, চীন থেকে আসে। তো চীনের তাদের ভাষা কি আরবি ভাষা? না, তাদের চাইনিজ ভাষা। কিন্তু চাইনিজ ভাষাবিদ ব্যক্তি আপনি দেখবেন কত প্রাঞ্জল সুন্দরভাবে কোরআন পড়তেছে, কোরআন নিয়ে আলোচনা করতেছে, কোরআন নিয়ে তারা মানুষদেরকে বোঝায়। তারা এর চেয়ে বড় গর্ব এবং বড় আশ্চর্য কিতাব পৃথিবীর উপর আর কোনো কিতাব নাই, একমাত্র কোরআন, যেটা তামাম বিশ্বের মানুষ পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। তামাম বিশ্বের মানুষ পড়তে পারে। এটা মুসলমান জাতির জন্য গর্বের বিষয় নয় কি? কারণ আমার বাণী, আল্লাহর প্রদত্ত আমার যে বাণীতে, এই বাণীটা তামাম বিশ্বের মানুষ পড়তে পারে। কেউ এটা বলতে পারে না যে সে চাইনিজ ভাষা, সে এটা বলে না যে না কোরআন তো পড়তে পারি না, এটা সত্য, এটা কেউ বলে না। ন্যূনতম যদি পুরাটা যদি না পারে, অন্তত পক্ষে 10টা সূরা হইল তার কণ্ঠস্থ আছে। সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত চাইনিজেরা নামাজ পড়ে না। তো নামাজ পড়তে গেলে চাইনিজ ভাষা কি চলবে? না, নামাজ পড়তে গেলে কোরআন পড়া লাগবে। আর কোরআন পড়তে গেলে এই কোরআনের আয়াতগুলা, এই সূরাগুলা মুখস্থ করতে হবে। তাহলে দেখা যায় তামাম বিশ্বের ভিতরে আল্লাহ পাক এমন একটা ভাষা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনের ঐশ্বরিক গুণ সম্পর্কে বর্ণনা করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমি তোমাদের জন্য জিকির এমন একটা বাণী এটা পাঠালাম তোমাদের জন্য, এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি রাব্বুল আলামিন নিজ হাতে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। হেফাজত কিভাবে করে দেখেন, প্রথম হেফাজত আল্লাহ এটাকে লোহে মাহফুজের ভিতরে রেখে দিয়েছেন। দেখেন না সূরা বুরুজের ভিতরে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি এটা সর্বপ্রথম লোহে মাহফুজের সুরক্ষিত ফলকের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন পাঠালেন নবীর শানে, নবীর কলবের ভিতরে এটা কণ্ঠস্থ ছিল। বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আনি পাঠাইছে, জিবরাইল এটা কি পড়েই তো নবীর কাছে এনেছে, তাহলে জিবরাইল আলাইহিস সালামের মুখস্থ ছিল। বলেন না সুবহানাল্লাহ। এরপর রাসূল মুখস্থ করেন সাহাবীদের মাধ্যমে। এটা কাতেবে ওহী যারা, তারা অনেকে লিখেছেন, পাথরের উপরে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় এটাকে সংরক্ষণ করেছেন। তবে সবচেয়ে বড় সংরক্ষণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন মানব মণ্ডলীর কলমের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ঋগ, ভেদ, যজুর, অথর্ব, রামায়ণ, ত্রিপিটক, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এইভাবে করে শত শত গ্রন্থ মানব রচিত রয়েছে।
কিন্তু একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহ প্রদত্ত এই কোরআনটাই কোনো মানুষের রচনা নয়, এটা হচ্ছে একমাত্র ঐশী বাণী। এই জন্যই মানুষ কণ্ঠস্থ করতে পারে, কিন্তু পৃথিবীর উপরে আর কোনো ধর্মগ্রন্থ মানুষ কণ্ঠস্থ করতে পারে না। পেরেছে? পৃথিবীর উপরে একটা ধর্মের লোক বলতে পারবে না যে আমার ধর্মগ্রন্থ আমরা মুখস্থ করে রেখেছি। বলেন মহাভারত পারবে না হিন্দুরা, রামায়ণ পারবে না, টিপিটক পারবে না। খ্রিস্টানদেরকে বলেন ওল্ড টেস্টামেন্ট তাদের মুখস্থ নেই, নিউ টেস্টামেন্ট তাদের মুখস্থ নেই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর কোরআনের অনুসারী যারা আমরা মুসলিম, আমাদের এই যে লক্ষ লক্ষ নয় কোটির উপরে এখন কি কোরআনের হাফেজ রয়েছে। এটা কি কোরআনের মুজিজা নয় কি? নিঃসন্দেহে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনান আরাবিয়াম লাআল্লাকুম তাআকিলুন, তোমাদের বোধগম্যের জন্য, বোঝার জন্য, অনুসরণের জন্য আমি রাব্বুল আলামিন আরবিতে কোরআন নাজিল করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটি উত্তম ঘটনা তোমাদের সামনে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাহাবারা প্রশ্ন করতেন, ওগো আল্লাহ রাসূল আপনি ঘটনাবলী বর্ণনা করেন। আল্লাহ রাসূল নিজের থেকে কোনো ঘটনা বর্ণনা করেননি। আল্লাহ রাসূল যখন মানুষ সাহাবারা নবীর উম্মতেরা যখন প্রশ্ন করতেন আর আল্লাহর রাসূল আকাশের দিকে তাকাইতেন, আল্লাহই তো ঘটনা জানাই দিবেন, কারণ আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই। সকল কথার মূল উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নবী অন্তরে দিয়ে ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন গো রাসূল আমি আপনাকে উত্তম একটি ঘটনা বর্ণনা করব। বলেন না সুবহানাল্লাহ। মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই ঘটনাটি আমি আপনাকে বলবো, যে কাহিনীটি প্রাঞ্জল এবং রসাত্মক, যেই অন্তর জুড়াই যাবে এমন ঘটনা আমি আপনাকে বলবো, এটা কিন্তু আগে আপনি কোথাও শুনেনও নাই, জানতেনও না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ বলেন যে আমি যা আপনাকে বলতেছি তা আগে কেউ কি আপনি শুনেনও নাই এবং আপনি জানতেনও না। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অর্ডার করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো, আর আল্লাহ আগুনকে ফুলিয়া জারি করলেন কুলিয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। তো এই কথাটা কি নবীজি শুনছিলেন? না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক পরই ইসমাইলীয় বংশ থেকে আগমন করেছেন। তাহলে শুনলেন কোত্থেকে? এই কোরআন বলে দিয়েছে। কোরআনের ভিতরে এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামকে কীভাবে নমরুদ শাস্তি দিয়েছিল, শাস্তি তো পায় নাই, আল্লাহর খলিল হিসেবে তিনি উপাধি পেয়ে গেলেন এবং সকল ক্ষেত্রে আল্লাহর দোস্ত বনলেন। তাহলে দেখা যায় এই ঘটনাগুলি আল্লাহ পাক মানুষ মুসলিম জাতি যে ঘটনাগুলি পেয়েছে এটা কোনো আনাকুম জানাকুম কোনো ঘটনা নয়, এটা কোনো গতানুগতিক কোনো ঘটনা নয়, সকল ঘটনা নবী রাসূলদের এটা কোরআনে এসেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা জানতে পেরেছি হাযাম কোরআন, এই কোরআন মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যা সম্পর্কে আপনি জানতেন না এমন বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিচ্ছেন। শুনে নেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইব্রাহিম এখানে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন, হে বাবাজি আমি স্বপ্নে দেখতেছি 11টা গ্রহ এবং চন্দ্র এবং সূর্য আমার সিজদায় অবনীত হয়ে আছে, আমার সম্মানে, আমার মর্যাদায় 11, আর চন্দ্র এবং সূর্য দুইটাই। এখন দুইটাই এটা বলার পর অর্থাৎ চন্দ্র সূর্য মা বাবা আর ভাই 11 জন, 11 জন মা বাবা সহ সিজদায় অবনত হয়ে গেলেন। কার সম্মানার্থে? ইউসুফ আলাইহিস সালামের সম্মানার্থে। আল্লাহু আকবার। মানে আল্লাহ পাক যাকে সম্মানিত করেন তার সম্মান কেউ কি ক্ষুণ্ণ করতেই পারে না। এই কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস
সুসুর ইয়াকা লা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আজকে আমরা এই পর্যন্তই এটার আলোচনা করব। বলতেছে, হে বৎস, তুমি এই ঘটনাগুলি তোমার ভাইদেরকে বলিও না। বলেন না সুবহানাল্লাহ, কেমন কথা! তোমার ভাইদেরকে এই ঘটনাগুলি বলিও না। কেন? কারণ তোমার ভাইদেরকে শয়তানে কুপ্ররচনা দিয়া তোমার বিরুদ্ধে কি করবে? লেলাই দিবে। যে দেখুন কত বড় একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। প্রথমে ঘটনাটা ইউসুফ আলাইহিস সালাম কার কাছে বর্ণনা করলেন? বাবার কাছে। তাহলে ছেলে হিসেবে সামাজিক অবয়ব বা সামাজিক দৃষ্টিভঙ্গি বা শরীয়তের ফায়সালা হচ্ছে মা বাবার থেকে কোনো শরিয়া মোতাবেক কোনো কথা মা বাবার থেকে লুকানো যাবে না। ব্যাখ্যা দিলে কার কাছে দেয়া যাবে? মা বাবার কাছে দেয়া যাবে, কিন্তু ভাইদের কাছে বলা যাবে না। কেন ভাইদের কাছে বলা যাবে না? এই যে বর্তমান প্রেক্ষাপটে আমরা আসি, আমরা অনেক সময় এখন দেখতে পাই, বিভিন্ন জায়গায় শুনি যে ভাই ভাইয়ের জন্য জায়গা জমিন কেন্দ্রে কি করতেছে? হত্যা করে ফেলে। ব্যাংকে টাকা, ভাইয়ে কষ্ট উপার্জিত বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করেছে, সেই টাকা তারপরে ভাইয়ের টাকা জলাঞ্জলি দিয়া ভাই কি করে? ভাইকে ভাইয়ের আত্মসাৎ করে শেষ পর্যন্ত এটার ফাইনাল খেলা চলে হত্যাযজ্ঞের মাধ্যমে। কি জন্য? ওই যে টাকার মোহে, সম্পদের মোহে, লালসায় পড়ে কি করে? হিংসায়। শয়তান চায় না যে এই তারপরে মুসলিম জাতি সবসময় কি হয়ে যাক? সম্মানিত হোক, সে উপরে উঠে যাক। এটা কখনো শয়তান চায় না। শয়তান চায় দাবাই দিতে চায়, ভালোর ভিতরে বন্ধুত্বের ভিতরে ফাটল ধরাই দিতে চায়। আর এই ফাটল ধরানোটা ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আমার ছেলে যদিও দেখে ভালো স্বপ্ন দেখে এসেছেন আল্লাহ পাক তার মর্যাদাটাকে আসীন করেছেন, তার মর্যাদাটাকে প্রতিষ্ঠিত করতেছেন, কিন্তু এই কথাগুলি যদি তার ভাইরা শোনে তারা কি এটা বরদাস্ত করতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটে দেখেন, ভাই ভাইয়ের জন্য শত্রু। কি জন্য? কি কারণে? একটাই, সে তো হয়তো সম্পদের মুখে, টাকা নগদ অর্থের মুখে, নয়তোবা তার যে কোনো বাহ্যিক দৃষ্টি। অনেক সময় দেখা গেছে শিক্ষা নিয়েও কিয়া একে অপরে হিংসা করে, এক ভাইকে হিংসা করে। এই জন্য যে সকল তথ্য তুমি কাউকে বলে দিও না। এই অর্থনৈতিক ব্যাপারগুলা মাসালা হচ্ছে যে কি আপনার কাছে অগাধ সম্পত্তি আছে, আপনি নির্দ্বিধায় সব জায়গায় এটাকে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে আপনি গোপন করবেন। হ্যাঁ, আপনার মা বাবা জানতে পারে, কিন্তু অন্য কাউকে জানাইতে গেলে সেখানে সমূহ বিপদের সম্ভাবনা আছে। যেমনটি করে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ঘটনায় একটা সুন্দর, এখানে কোনো তারপরে টাকা নয় পয়সা নয়, একটা সম্মানে ভাইরা সবাই, মা বাবা সবাই কি শ্রদ্ধায় মাথা নত করবে। একজন সম্মানিত ব্যক্তির উপর তাকে আল্লাহ পাক তাকে নবী বানাবেন, সম্মান দান করবেন। এই তথ্যটা তারা শোনার পর তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল না? তার বিস্তারিত সামনে আসতেছে, ব্যাপক একটা ঘটনা। তো এই যে যদি না বলতেন তাহলে তো এই সমূহ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কি ছিল না। আজকাল বর্তমান প্রেক্ষাপট এই শিক্ষা দেয় যে আমরা সম্পদ হবে, তবে বৈধ সম্পদ উপার্জন করব, এটাকে নিয়ে কোথাও ছড়াছড়ির কোনো প্রয়োজন নাই। ইসলাম কত সুন্দর এবং সাবলীল দেখেন। এই জন্যই জাকাতের টাকা যখন দেয়, আমরা রমজানে জাকাতের হিসাব করতে যাইয়া, বর্ণনা করতে যাইয়া বলছিলাম যে 8টা খাতে জাকাত প্রদান করবে। আর জাকাত প্রদানকারী এই যে টাকাটা জাকাত প্রদান করবে, এই টাকাটা তার নিজের মনে করবে না, এটা হলো গরিবের হক একান্তই। যদি জাকাতের টাকা দেয়াকালীন যদি মনে করে যে এটা আমার টাকা দিচ্ছি, আবার কখনো যদি এই টাকাটার যদি কোনো বিন্দুমাত্র যদি খোঁটা দেয়, অথবা যেই টাকাটা সে জাকাত প্রদান করলো এই টাকার জন্য কিঞ্চিত যদি ন্যূনতম তাকে যদি কোনো এই পরক্ষণে 1 বছর পরে হোক 2 বছর পরে হোক যদি বলে যে আরে তোমার না আমি গত বছর, এমনও আছে যে এই বছর আপনি যাকে জাকাত দিচ্ছেন আল্লাহ চাহে তো আগামী বছর সেই নিজেই জাকাত দিতে পারে। এখন তার সামনে যে আপনি বললেন বড় কথা কইও না, আমি না তোমারে গত বছর জাকাত দিছি, এ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব, আপনি যে এই কথাটা বলবেন আল্লাহ জানে আপনার জাকাতের বিন্দুমাত্র সওয়াবটা হয় নাই, বরং আপনার ডায়েরিতে আপনার আমল নামায় জাকাত অনাদায়ের জন্য আপনার নামে মামলা রুজু হয়ে আছে।
বলেন না নাউযুবিল্লাহ। কি রুজু হয়ে আছে? জাকাত দিচ্ছেন ঠিকই আপনি, কিন্তু আপনি অথবা 2 বছর পরে তাকে শরম দিলেন বা লজ্জা দিবেন বা বললেন, নিজের আত্মীয়র ভিতরে অনেকে বলে, আরে গত 2 বছর হয় না তারা আমি জাকাতের টাকা দিছি। এই কথাগুলো বলবেন যে আল্লাহ জানে, এই জন্য আপনার সওয়াবটা কি করছে, ফেরেশতারা এটাকে প্যাকেট করে আপনার মুখের উপর মেরে দেবে। ময়দানে মাহশরে বলবে, বান্দা তুই জাকাত দেওয়াকালীন তোর উদ্দেশ্য ছিল মানুষকে কি জানানো, তোর কাছে অর্থবিত্ত আছে এটার জানান দেওয়ার জন্য তুই এটা করছিলি। তো দুনিয়াতে তোকে মানুষ জাকাত দাতা হিসেবে ভালো করেই চিনত, যা পাওয়ার তুই দুনিয়াতে পাইছিস, পরকালের জন্য তোর খালি গাঠুরি, এই গাঠুরির ভিতরে তোর ন্যাক বলতে কোনো কিছুই নেই। বলেন না নাউযুবিল্লাহ। অনেকে ওই দিন হতাশ হয়ে যাবে। আমাদের দেশে অনেকেই জাকাত দেওয়ার সময় দেখবেন রমজান মাস আসলে পরে কি করে, মাইকিং করে যে অমুক দিন অমুক তারিখে জাকাত দেওয়া হবে, আবার 15 দিন আগ থেকে লিস্ট করে। কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে, মাসালা হচ্ছে, শরীয়ত হচ্ছে, নবীজির আদর্শ হচ্ছে, যিনি জাকাত পাবে আর যিনি জাকাত দান দিবেন, এই টাকাটা হলো ওই জাকাত গ্রহীতার, মূল মালিক জাকাত গ্রহীতা, তাকে গোপনে নিয়ে টাকাটা দিয়ে আসা। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থাপনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, মদিনায় জাকাত দেওয়ার জন্য নবীজি এমন আদর্শ রেখে গেলেন, মদিনায় লোকজন ঘুরে ঘুরে জাকাত দেওয়ার জন্য লোক খুঁজতেছিল। আর একটা লোক একেবারে কাতামাটা হয়রান পেরেশান হয়ে গেল। কয়েকদিন জাকাত দিতে ঘুরতে ঘুরতে নগর টু নগর ঘুরে এক পর্যায়ে একটা গাছের নিচে আশ্রয় নিল। তা আরেকটা লোক নতুন বাইরে এসে সে জাকাত দেবে, তো সে আসি একেবারে খুব খুশি হয়ে গেল। ওই গাছের তলায় আশ্রয় নেওয়া, তারপরে চুলগুলো উসুক উসুক, গায়ের ভিতরে ময়লা জামা, কারণ অনেক দিন বিগত কয়েকদিন পর্যন্ত সে ঘুরতেছে জাকাত প্রদান করার জন্য, কোনো লোক খুঁজে পায় নাই। এখন আসি বলতেছে, ভাই আমার জীবনটা ধন্য, আজকে আমি বাইরে হয়েছি জাকাত দেওয়ার জন্য, এখন প্রথমেই তোমাকে পেয়ে গেলাম। তো ওই ব্যক্তি বলল, কি তুমি কি বললে? তুমি তোমাকে আমি জাকাত দিই। তুমি মনে করো আমার এই গাঠুরির ভিতরে কি ছাই রেখে দিছি? এই গাঠুরির ভিতরেই তো টাকার বস্তা। আমি তো জাকাত দেওয়ার জন্য বিগত 3 দিন হয়রান হয়ে ঘুরতেছি, কেউ জাকাত নেওয়ালা নেই। আর আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা হলো যে জাকাত দিয়ে কোনো সে জাকাত কি ফিতরা দেয় না? অনেকে ফিতরা ওয়াজিব ফিতরা দেয়, কিন্তু আরেক ক্ষেত্রে সে অন্য দিক দিয়ে সে জাকাতও খায়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। না বোঝার কারণে, মাসালা না বোঝার কারণে অনেকে আবার ভুলক্রমে মসজিদে জাকাতের টাকা দিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। মসজিদের টাকা, জাকাতের টাকা কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। যদি দেওয়া হয় মসজিদের যে জায়গাটুকুর জাকাতের টাকা দিয়ে যদি কোনো কিছু করা হয় ভুলক্রমে, সেটা চিহ্নিত করে টাকাটা গরিবের হাতে রিফান্ড করা পর্যন্ত ওই জায়গাটার ইবাদত আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। না বোঝার প্রেক্ষিতে অনেকেই এমনটি করে। তো বলতেছিলাম যে এই জাকাতের ব্যাপারটা, এই খাতটা এত নিখুঁত, আপনি গোপনে দিলে পরে মানুষ আপনার কাছে অগাধ টাকা আছে এটাও তো অনুমান করতে পারবে না। পারবে? আপনি অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তার বাড়ির দ্বারে দেখবেন কোনো লোকজন আসা যাওয়া নাই, মানে সে যে জাকাত দেয় এটা তার আশপাশের লোকও জানে না। জানে কারা? একমাত্র নেহায়েত গরিব যারা, তাদের কাছে আগে থেকে সে প্যাকেটে প্যাকেটে গোপনে গোপনে কি টাকা দিয়ে ফেলছে, তার জাকাত তাই। এটা হচ্ছে উত্তম পন্থা। কাউকে শরম দেওয়া জাকাত দিতে যাইয়া, তাহলে জাকাত তো আদায় হবেই না, বরং সেই আল্লাহর দরবারে জাকাত প্রদান করে নাই বলে ওই রকম শাস্তিযোগ্য, অপরাধযোগ্য একজন ব্যক্তি হিসেবে সে পরিচিতি থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আজকে আমরা এই সূরাতুল ইউসুফের এই ঘটনা আমরা জানতে পারলাম যে কোরআনুল কারীমের যে ঘটনাগুলি, এটা কোনো মানবরচিত কোনো কথা নয়, আল্লাহ প্রদত্ত সহি ঘটনাগুলি। আর এই ঘটনার মূলে আল্লাহ পাক একটা ঘটনা দিয়া মানব মণ্ডলীকে তামাম কিয়ামত পর্যন্ত আর কোনো বাণী পৃথিবীতে আসবে না, অনলি ফর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন এই কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। এবং এই কোরআন থেকেই যত দিন যাবে তত এটার ব্যাখ্যা, এটার বিশ্লেষণ, এটার তাফসির আধুনিক হবে, কখনো এই কোরআন পুরাতন হবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি তাফসিরে ইবনে কাসির, এরপরে ফি জিলাল কোরআন, প্রথমে ছিল কাশাফ, এরপরে জিলালুল কোরআন আসছে, এরপরে তাফহিমুল কোরআন আসছে, এরপরে রিজাইল কোরআন আসছে, তানবীরুল কোরআন আসছে, আরও কত কোরআন তাফসির। একটা তাফসির পড়লে পরে আপনার মন প্রাঞ্জল ভাষায় আসতেছে। ক্রমান্বয়ে এটার কি বিশ্লেষণ
বাড়বে, কখনো কমবে না, কখনো এই কোরআন পুরাতন হবে না। যদিও কোরআনের নাম পঠিত, এটা ভাষাগত পঠিত, কিন্তু এটা পুরাতন নয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন বাণী দিয়েছেন বলেই আমরা ধন্য। সুতরাং আমরা এই ইউসুফের ঘটনার মাধ্যমে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে নিজের মৌলিক অর্থ সম্পদ বা নিজের যেই পুঁজি পাটা আছে এটা নিয়ে কাউকে ব্যাখ্যা দিতেই নেই। এটা নিজের কাছে একমাত্র মা এবং বাবার কাছে শেয়ার করা যাবে, ভাইদের কাছে বলা যাবে না। নিজের অর্থ, নিজের ক্যাশ ক্যাপিটাল নিয়ে দুইটা মাসালা। একটা হচ্ছে যে কি কেন ভাইদেরকে বলা যাবে না, একটা হচ্ছে যে কি সে শত্রুতা পোষণ করবে। আর যদি শত্রুতা পোষণ না করলো, কিন্তু মনে মনে সবসময় সে আফসোস করবে, আমার ভাই কোটি টাকার মালিক আর আমি ফকির ভিখারি, আমি চলতে পারি না, আল্লাহ আমার উপর জুলুম করছে। আসলে কি আল্লাহ জুলুম করছে? মানুষের অন্তরের অন্তর যাবে কে? আল্লাহ। এমনও ব্যক্তি আছে যে আফসোস করে, অথচ তার জন্য বিশাল ধনাঢ্যতা অপেক্ষা করতেছে, তবে সময়। আল্লাহ বলছে তুমি এখন চাইলেই পরে আমি তোমাকে দিয়ে দিব। অনেকেই বলে আপনি তো বললেন রমজানে দোয়া কবুল হয়, তো কই কবুলিয়তের কোনো নমুনা? তো আমি তো রমজানে বেশ ধনাঢ্যতা চাইছি। আল্লাহ পাক বান্দার কল্যাণটাই পছন্দ করেন। বান্দা যে এই ধনাঢ্যতা দিলে পরে, অনেকে আছে ধনাঢ্যতা রাখতেই পারে না। দেখেন না অনেক ধনাঢ্য ব্যক্তি, ছেলেরা মদ খায়, জুয়া খেলে, আবার যে ধনাঢ্য ব্যক্তি তা সেও অনেক সময় মদের আসরে বসে। ছেলে মেয়ের বিয়ে বাড়িতে দেখেন না দুনিয়ার রকমের জুলুস, যেটা কিন্তু সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এমন কাজগুলা করে। সুতরাং ধন দিলেই পরে যে সেই যে ব্যাপক, সেই যে বিশাল ব্যক্তিত্ব হয়ে যাবে তা নয়। আল্লাহ কাকে ধন দিলে কি অবস্থা তৈরি হবে আল্লাহ ভালো করেই জানেন। এই জন্য আপনি দোয়া করলে পরে কোনো দোয়া মিস হয় না। কোনো দোয়া পরকালমুখী হয়, কোনো দোয়া আপনার মাঝ বয়সে, কোনো দোয়া আপনার শেষ বয়সে আপনি এটা অকপটে দেখতে পাবেন, কোনো সন্দেহ নেই। মুসিবতের ময়দানে বান্দা যখন তার আমলনামার ডায়েরিটার সামনে আসবে, আর যখন তার প্রাপ্তিগুলা যখন সে দেখতে পাবে, আর বারবার আফসোস করবে, হায় রে আমি তো এটা তো দুনিয়াতে চেয়েছিলাম, দুনিয়াতে আল্লাহ যে আমাকে দেয় নাই দয়া করে, এটা তো আল্লাহর বড় দয়া। দুনিয়াতে দিলে তো আমি আজকে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এরকম স্বাচ্ছন্দ্যতা পাইতাম না। বলে না সুবহানাল্লাহ। আমি এই যে দুনিয়ার আখেরাতের 1 ঘন্টার সময় না দুনিয়ার হায়াত, যদি আমরা মনে করি কেউ 80 বছর বাঁচতেছে, কেউ 70 বছর, কেউ 90 বছর, আসলে আখেরাতের তুলনায় 1 ঘন্টাও না। তাহলে আখেরাতের অনন্তকালের জন্য আমি গত জুমায় বলছিলাম, আমরা অনেকেই এই যে ফজরের নামাজ, এখন মসজিদ ফাঁকা কেন ভাই? নামাজ যেরকম আপনার ফরজ, জোহর যেরকম ফরজ, জুমা যেরকম ফরজ, 5 ওয়াক্ত আপনার জন্য দায়মি ফরজ। এই ফরজ নামাজ আপনি যদি অবহেলা করে কাটান, পরকালে আপনি রিক্ত হস্তে জাহান্নামে যেতে হবে, আপনি জান্নাত খুঁজে পাবেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আজকে এই একটা সুন্দর কাহিনী সূরা ইউসুফ থেকে আমরা জানতে পারি যে আমরা যে কখনো দাম্ভিকতা নয়, কখনো লৌকিকতা নয়, কখনো নিজের গোপন রহস্য এবং কথাগুলি অন্যের কাছে ব্যক্ত নয়, যেগুলো একান্তই বলা মা বাবার কাছে শেয়ার করব, ভাইদের কাছে নয়। আর ভাইদেরকে যেটা করার একান্তই করব, সেটা হিংসা নয়, ঈর্ষা নয়। ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছেন, কূপের থেকে মিশরের বাদশা হয়েছেন, তিনি কি ভাইদেরকে কি বঞ্চিত করেছেন? না হিংসা দেশে দেখেছেন? কিছুই না, বরং প্রতিদান দিয়েছেন। প্রতিদান দিয়ে মন জয় করা যায়, প্রতিদান দিয়ে মানুষকে আশ্চর্য করা যায়। বাইরে আশ্চর্য হয়ে গেল, পরবর্তীতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তা আসুন আজকের আলোচনা আমরা সংক্ষিপ্ত যে কথাগুলি জানলাম, যে কোরআনের সকল ঘটনাগুলি আল্লাহ প্রদত্ত ঘটনা। এই কোরআনিক ঘটনা নিয়ে যদি আমার সমাজ ব্যবস্থাপনাকে যদি সাজাইতে পারি, তাহলে সেখানে থাকবে না হিংসা, সেখানে থাকবে না টাকার জন্য কাড়াকাড়ি, সেখানে থাকবে না লোভ লালসা, সেখানেই আল্লাহ প্রদত্ত আইন বিরাজ করবে এবং শান্তি অবধারিত হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই দিন বোঝার, কোরআন বোঝার, আমল করার তৌফিকটুকুন দান করুক, সবাই আমিন বলি। তাহলে দেখুন, আমরা অনেকেই নামাজ পড়তে আসি, অনেকেই মসজিদে বসার জন্য বসতে যাই, এই মসজিদে এবার আদব রক্ষা করি না। মসজিদে হেলান দিয়া বসার জায়গা নয়, মনে করবেন। সবাইকে বলছি, মসজিদে হেলান দিয়া বসবেন না, হেলান দিয়ে বসা মাকরুহ, মসজিদের সৌন্দর্য নষ্ট হয়। মসজিদে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ এবং জুমা আপনার আকৃতি, আপনার ভরণ, আপনার পোষণ, আপনার পোশাক,
আপনার সব কিছুই একটা নতুনত্ব ভাব থাকা চাই, যেহেতু আপনার এই নতুনত্ব ভাবটাই আপনাকে পরকালে আপনার স্তরটাকে উন্নীত করবে। তা আপনি যদি মনে করেন যে জাহেন যাচ্ছে তাই বাজারে যাই গেঞ্জি গায়ে দিয়া, এখন মসজিদেও গেলাম গেঞ্জি গায়ে, আমি আবার আপনাদেরকে এই নাজেহাল করতেছি না, এমন বলছি না যে গেঞ্জি গায়ে দিলে নামাজ হবে না, এমনটি বলছি না। তবে হাসছেন, সুন্দর অবয়ব হলো। ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন তেমন চাকচিক্য, নবীরা এরকম হয়। নবীদের যেমন ড্রেস আপ ছিল, তেমন শক্তিমত্তা ছিল, তেমন তাদের সৌন্দর্যের অবয়ব ছিল। আর মানুষ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, তার চলার কারণে তাকে দেখতে দৃষ্টিকটু মনে হয়। আপনি যদি আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর মেহমান, আমরা এখানে যারা এসেছি কার মেহমান? এই ঘরটার নাম কি? আল মসজিদু বাইতুল্লাহ। তো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে এসেছেন, কিন্তু আপনি যাচ্ছে তাই যদি আসেন, আপনিই বলেন। বিচারটা আপনার কাছে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করি আজকে যে অবস্থায় এসেছেন, আমরা অনেকে যারা এসেছি, আগামী জুমাগুলিতে সুন্দর অবয়বে, যাদের পাঞ্জাবি আছে, যাদের ফুল হাতা জামা আছে, জামা গায়ে দিয়ে তারপরে সুন্দর অবয়বে আসব। আপনার এই সুন্দর অবয়বের জন্যই আপনার জন্য আলাদা একটা কি আছে? সম্মান, আলাদা আল্লাহর কাছে একটা মর্তবা আছে। কোরআন অনেক জায়গায় এই কথাগুলি বলছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার, মানার, আমল করার তৌফিকটুকু দান করুক। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।